থাকা এই কলা গাছে ঝুলন্ত কলাগুলোর ঠিক মাঝখানে কি যেন নড়াচড়া করছে। দূর থেকে দেখে সে ভেবেছিল হয়তোবা সাপ টাপ কিছু একটা হবে, তাই তো সে কৌতূহলী হয়ে সামনে এগিয়ে যায়। কিন্তু সামনে আসতেই সাইম দেখতে পায় একটি বন্য ঘুঘু পাখি কলাগুলোর ঠিক মাঝখানে গুটি সুটি মেরে বসে আছে। বেশ কিছুক্ষণ চারপাশে ঘুরে ফিরে পর্যবেক্ষণ করার পর সাইম বুঝতে পারে পাখিটি তো রীতিমতো এই কলাগুলোর মাঝখানে সংসার পেতে বসে আছে। যা দেখে পাখিপ্রিয় সায়েম সকাল বিকেল তাদের ঘরের আশেপাশে গিয়ে তাদের পর্যবেক্ষণ করত। কিছুদিনের মধ্যে বন্য ঘুঘু পাখিগুলোর ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে দুটো ছানা। যা দেখে সায়েম রীতিমতো পাখিগুলোর ঘরের পাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেয়। ডিম ফুটে ছানা দুটোর আগমনের পর গুগু দম্পতি শুরু করে তাদের ছানাগুলোর যত্ন নেওয়া। অন্যান্য পাখিদের মতো তারাও কিছুক্ষণ পরপর তাদের ছানাগুলোর জন্য খাবার নিয়ে আসতো। কিন্তু ছানাগুলোর বয়স যখন মাত্র 6 থেকে 7 দিন, তখন সাইম যা দেখতে পায় তা যে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। মমতাময়ী মা তার নিজের সন্তানদের সাথে এমন কিছু করবে তা যে কখনোই কাম্য নয়। প্রথমে মা পাখিটি তার একটি ছানাকে পায়ের নিচে চেপে ধরে মেরে ফেলে। এরপর অবশিষ্ট ওই ছানাটিকে সে এভাবেই ধীরে ধীরে তাদের সাজানো গোছানো এই ঘরটি থেকে নিচে ফেলে দেয়। মা গৌটি কেন তার নিজের সন্তানদের সাথে এমন করছে কে জানে। অবশিষ্ট ছানাটিকে নিচে ফেলে দেওয়ার পর রাক্ষস পাখিটি বাসায় থাকা তার এই ছানাটির মরদেহ মুখে করে রওনা দেয় দূরে কোথাও ফেলে আসতে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কেন মা পাখিটি এইভাবে নির্দয়ের মতো তার সন্তানদের খুন করেছে? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে সিসিটিভি ক্যামেরায় সাইম মর্মান্তিক এই ঘটনাটি দেখার পর ছুটে আসে সেই কলা গাছের নিচে। দৌড়ে এসে সে দেখতে পায় নিচে ফেলে দেওয়া সেই ছোট্ট গুগু ছানাটি পড়ে আছে শুকনো লতা পাতার উপর। যা দেখে সে ছানাটিকে তুলে একটি পাতার উপর রাখে। এরপর সে তাকে নিয়ে ফিরে আসে তার ঘরের মাঝে। ঘরে এসে সায়াম একটি ছোট্ট কাগজের বক্সের মাঝে খড়কুটো দিয়ে গুগু ছানাটির জন্য একটি বাসা তৈরি করে দেয়। এরপর সে তাড়াহুড়া করে ক্ষুধার্ত ছানাটির জন্য পানিতে বিস্কুট গুলে খাবার তৈরি করে। তারপর সে ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে পরম ভালোবাসায় ছানাটিকে খাইয়ে দেয়। আর এভাবেই সাইম বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া গুগু ছানাটির দেখভাল শুরু করে। মানুষ বন্ধুর ভালোবাসা পেয়ে ছানাটিও ধীরে ধীরে বড় হয়ে ওঠে। ভালোবেসে সাইম ছানাটিকে এখন রাজা বলে ডাকে। দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 মাস পর সাইমের ভালোবাসার গুগু ছানাটি পুরো দমে বড় হয়ে যায়। এমনকি এখন সাইম ছানাটিকে ডাকলেই সে উড়ে চলে আসে তার হাতে। তবে সাইম কাজে বের হওয়ার আগে তার বন্ধু রাজাকে পায়ে সুতো পেঁচিয়ে এইভাবেই রেখে যায়। এতে যদিও বা রাজা একদমই রাগ করতো না, কিন্তু এভাবে বন্য পাখিটিকে বেঁধে রাখা যে তার একদমই উচিত হচ্ছে না। আবার যখন সাইম তার বন্ধু রাজাকে খাঁচায় ঢুকিয়ে রাখতো, তখন প্রায় সময় একটি বন্য ঘুঘু পাখি এসে রাজাকে রীতিমতো বিরক্ত করত। বন্য পাখিটি ডাকাডাকি শুরু করলেই রাজা অনেক বেশি ভয় পেয়ে যেত। এসব দেখে সাইম আরো ভালোভাবে বুঝতে পারে রাজাকে মুক্ত অবস্থায় ছেড়ে দিলেও সে যে অন্য কোনো বন্য পাখির সাথে জোড়া নিবে না। কারণ ছোট থেকে মানুষের কাছে পেলে পুষে বড় হয়ে ওঠার কারণে এখন বাহিরের পরিবেশকে সে ভয় পায়। তবে এভাবে তো আর রাজাকে একা রাখা যায় না, তারও তো অন্য সব প্রাণীদের মতো সঙ্গীর প্রয়োজন। এসব ভেবে সায়েম শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে সে তার রাজার জন্য একটি সঙ্গীর ব্যবস্থা করে দিবে। পরের দিন সকালে সায়েম চলে যায় তার বন্ধু রুবেলের কাছে। এরপর সে তার বন্ধু রুবেল থেকে একটি সাদা ঘুঘু পাখি নিয়ে আসে রাজার জন্য। পাখিটিকে আনার পর সায়েম ও তার ছোট ভাই মিলে মুরগির এই ঘরটি সুন্দর করে পরিষ্কার করে নেয়। তারা দুজন রাজার এই নতুন ঘরের মাঝে একটি অর্ধভাঙা গাছ দিয়ে ঘরটি সুন্দর করে সাজিয়েও দিয়েছে। হাজার হোক তার বন্ধুর নতুন সংসার বলে কথা। আবার তারা গাছটির মাঝখানে একটি ভাঙা হাঁড়িও দিয়ে রেখেছে। কিন্তু আদৌ ভিন্ন জাতের পাখি দুটো
একে অপরকে আপন করে নিবে কিনা এই নিয়ে সায়েম বেশ দুশ্চিন্তায় থাকে। একদিন, দুদিন, 3 দিন, দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এরই মাঝে সায়েম লক্ষ্য করে ধীরে ধীরে পাখি দুটোর মাঝে বন্ধুত্ব গড়ে উঠছে। আর তাদের এই বন্ধুত্ব, ভালোবাসায় রূপ নিতে সময় লাগে আরো 6 থেকে 7 দিন। কিন্তু এখন কথা হলো, সাদা আর তিলাগুগু পাখির ঘরে জন্ম নেওয়া ছানাগুলো দেখতে কেমন হবে। এরই মাঝে এক বুক আশা নিয়ে সায়েম তাদের ঘরের মাঝে কিছু খড়কুটো ছড়িয়ে ছিটিয়ে দেয়। দিন কয়েক পর সায়েম দেখতে পায় পাখি দুটো ইতিমধ্যে খড়কুটো নিয়ে ভাঙা এই হাঁড়ির মাঝে বাসা বুনতে শুরু করেছে। যা দেখে সে তাদের বাসার দিকটা আড়াল করে দেয়। সাদা গুগু পাখিটিকে রাজার সাথে রাখার পর থেকে সেও কেমন যেন মানুষ দেখলে এখন ভয় পায়। যার কারণে খাবার আর পানি দেওয়া ছাড়া সাইম এখন আর তাদের একদমই বিরক্ত করে না। এদিকে একটু একটু করে তারা যে বাসা বাঁধার কাজ পুরোপুরি সম্পূর্ণ করে ফেলেছে। 2-4 দিন পর দুপুরের দিকটায় সাইম পাখিগুলোকে খাবার দিতে এসে দেখতে পায় তাদের বাসার মাঝে ছোট্ট একটি ডিম। যা দেখে সায়েম তো বেশ খুশি। প্রথম ডিমটি পাড়ার ঠিক একদিন পরেই স্ত্রী গুগু পাখিটি আরো একটি ডিম পাড়ে। এরপর থেকে সাইম পাখিগুলোর যত্ন নেওয়া আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তার যে আর তর সইছে না, তার বন্ধু তিলাগুগু পাখিটি যে আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছে। দিনের বেলা তিলাগুগু পাখিটি ডিমগুলোতে তা দিলেও রাত হলেই সাদা গুগু পাখিটি বসে পড়ে ডিমের উপর। পালাক্রমে প্রায় 17 থেকে 18 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের ঘরে আগমন ঘটে ছোট্ট একটি ছানা। প্রথম ছানাটির জন্মের একদিন পরেই অন্য ছানাটিও ডিম ফুটে বেরিয়ে আসে। কিন্তু একই, ছোট্ট ছানাটির গায়ের রঙের সাথে তো প্রথম ছানাটির গায়ের রঙের বেশ পার্থক্য রয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রথম ছানাটির ঠোঁট এবং শরীরের রংটা একটু কালসে হলেও ছোট্ট ছানাটি ধবধবে সাদা। যা দেখে সাইম আরো বেশি কৌতূহলী হয়ে ওঠে। দিন কয়েক পর তারা যখন আরো কিছুটা বড় হয়ে ওঠে তখন তাদের দুজনের মধ্যে পার্থক্যটা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। সাইম তাদের দুজনকে প্রতিদিন নিয়ম করে একবার রোদ পোহাতে নিয়ে যায়। বাবা মায়ের আদর যত্ন আর সাইমের ভালোবাসা পেয়ে ছানা দুটো একটু একটু করে বড় হয়ে উঠছে। প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পর বড় ছানাটি দেখতে হুবহু তিলা গুগু পাখির মতো হলেও ছোট্ট ছানাটি দেখতে বেশ অদ্ভুত আর অসম্ভব রকমের সুন্দর হয়েছে। কারণ সে যে কিছুটা তার বাবা তো কিছুটা তার মায়ের মতো হয়েছে।